বাংলাদেশই হলো আমার ঠিকানা। এই দেশের বাইরে আমার কোনো জায়গা নাই। চরম সংকটের মুখ থেকে দলকে টেনে তুলে এরশাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে পাকাপোক্ত আসন তৈরি করেছিলেন খালেদা জিয়া। এরপর জীবনের প্রথম জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হিসেবেও দেখিয়েছেন চমক। 1990 সালের 6 ডিসেম্বর গণ-অভ্যুত্থানের মুখে এরশাদের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে বিপুল ভোটে বিজয়ী হন বেগম খালেদা জিয়া। সে নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। স্বল্প সময়ে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। কারণ পঞ্চম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নানা ইস্যুতে টানা 173 দিন হরতাল করে। এক পর্যায়ে পদত্যাগ করেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। সংবিধান সংশোধনের জন্য সংসদে প্রয়োজনীয় সদস্য না থাকায় খালেদা জিয়া ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল পাশ হয় সেই সংসদে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন আয়োজনের ব্যবস্থা রেখে যান বেগম খালেদা জিয়া। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পাশ হওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে বিএনপি সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এককভাবে 116টি আসন পেয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দলের মর্যাদা লাভ করে। সে নির্বাচনেও খালেদা জিয়া দেশের বিভিন্ন জেলায় 5টি আসন থেকে বিজয়ী হন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে জোরালো অবস্থানই তাকে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি এনে দিয়েছিল। রাজনীতির নানা বাঁকে নানান আপোষকামী নেতৃত্বের ভিড়ে আপোষহীনতার প্রতিদান হিসেবে খালেদা জিয়া মানুষের এমন বিরল ভালোবাসা পেয়েছেন।